রাগা। আর কাঁদিস না মা, এই তো আমরা চলে এসেছি, আর 3-4 ঘন্টার মধ্যেই আমরা বাড়ি পৌঁছে যাব। আর উড়নবাবু ঠিক আছে তো? উড়নবাবুকে বলিস যেন চিন্তাটা না করে, আমরা আর কিছুক্ষণের মধ্যেই আসছি, আর পরবর্তীতেও ঠিক আছে। আমার রাগা ঠিক আছিস তুই? না না, রবি তো কথা বলতে পারছি না, ও কাঁদছে। হ্যাঁ, তুই তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। এখানে তো সবাই টেনশনে। হ্যাঁ, আপনারা আগে আকুর সঙ্গে কথা বলে। হ্যাঁ হ্যাঁ, ওটাই জরুরি। এরে আকুকে দিচ্ছি আমি। আকু, হ্যালো, তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো রাঙামতি। তোমাদের জন্য সবাই বাড়িতে অপেক্ষা করছে। তোমরা হারিয়ে যাওয়ার পর থেকে কেউ দু চোখে কথা এক করতে পারেনি, কেউ ঠিক করে ঘুমোতে পারেনি, খেতে পারেনি। শুধু তোমাদের জন্য অপেক্ষা করছে। তাড়াতাড়ি আমার কাছে ফিরে এসো রাঙামতি, শুধু তাড়াতাড়ি আমার কাছে ফিরে এসো। আসছি, খুব তাড়াতাড়ি তোর কাছে ফিরে আসছি উড়নবাবু। রাখছি। রাঙামতি ফিরে আসছে। রাঙামতি আর বড় বৌদি দুজনেই বাড়ি ফিরে আসছে। রাগা পিচ্ছে। হ্যাঁ, রাঙা ফিরে আসছে, আনন্দ হয়েছে তো। তবে শুধু রাঙা না, বৌদিও ফিরে আসছে রাঙার সঙ্গে। দয়া করে বৌদি ফিরে আর ঝামেলা করুন। হ্যাঁ, আর একটু বলো কাউকে বাড়িতে একটু রান্না বান্নার বন্দোবস্ত করতে, আমরা কিছু খাই। যবে থেকে 2 বউ হারিয়ে গেছে, কেউ তো কিছু খাচ্ছ না তোমরা। অদ্ভুত বাড়ি। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। মাঝে মধ্যে মনে হচ্ছে রাঙার বৌদি যদি বাড়িতে না ফিরতো ভালো হতো। রাঙা, এবার বাড়ি চলো আর কান্নাকাটি করো না। তোমার উড়নবাবু তোমার জন্য পথে বসে আছে। চলো বাড়ি চলো, চলো চলো এসো। বাবা, বাবা তাড়াতাড়ি বাইরে এসো, রাঙাটা বোধহয় চলে এসেছে। আমি বাইরে গাড়ির আওয়াজ পেলাম। ভাই, অঙ্কুর, অঙ্কুর ভাইকে নিয়ে তাড়াতাড়ি নিচে নামো, রাঙা চলে এসেছে। কি হলোটা কি বাবা? কি গো বাবা? দিদি ভাই, দিদি ভাই, কতদিন পরে তোকে দেখলাম বলতো। ঠিক আছিস তুই? হ্যাঁ, শরীর ঠিক আছে? রাঙা, কিছু অসুবিধা হচ্ছে না? বড়বাবু, তো সব খবর আমরা পেয়েছি। দুষ্ট মেয়ে, আসল খবরটাই তো তুই দিসনি। হ্যাঁ, রাঙা, তুমি যে ভালোই ভালোই ফিরে এসেছো, এটাই বড় কথা। আরে তোর মা তো তুই আসছিস খবর পেয়েই মন্দিরে দৌড়ে গেছে। আচ্ছা তুই বল, তুই ঠিক আছিস তো এখন? হ্যাঁ, আরে বড়বাবু, আমি ঠিক আছি। না না, তুই এরকম হরে বড়বাবু বললে তো হবে না। এই পাঞ্চালি, তুই ডক্টর মিত্রকে ফোন কর, উনি এসে আগে ওকে চেক আপ করুন, তারপর কথা। মামা, টেনশন করার কিচ্ছু নেই। রাঙাকে খুঁজে পাওয়ার পরই আমরা সব রকম টেস্ট করেছি, ইউএসজিও করেছি, কোনো প্রবলেম নেই, সব রিপোর্ট ঠিক আছে, তাই টেনশনের মতো কোনো কারণ নেই। রাঙা, আমার যে কি আনন্দ হচ্ছে আমি তোকে বলে বোঝাতে পারবো না। জানিস, ওই মোজা দুটো পেয়ে ভাই একেবারে ছুটতে ছুটতে আমাদের কাছে চলে এসেছিল। এই মোজা দুটো ভাইয়ের ব্যাগে ঢুকিয়ে রেখেছিলি তাই না? কেন রে? আগেই তো বলে দিতে পারতি। আবার বিবাহ বার্ষিকী অবধি অপেক্ষা করে তারপর ভাইকে বলতে গেলি কেন? আমি ভেবেছিলাম বিবাহ বার্ষিকীটা মিটে যাক,
যাওয়ার পর তোদের সবাইকে আরো একটা ভালো খবর দেব, কিন্তু তার আগেই তো এই পারবি না, এই একদম কান্নাকাটি না। আরে সেটাই তো, তুমি নিজে মুখে খবরটা না দিলেও একলব্যর কাছ থেকে আমরা সুখবরটা পেয়ে গেছি। আর তুমিও যে ভালোই ভালো ফিরে এসছো, এটাই সব থেকে বড় শান্তির কথা। সত্যি গো, তুই যে ফিরে এসেছিস আমরা কি শান্তি পেয়েছি তুই ভাবতে পারবি না। মেয়ে হয়েছে আর কাঁদবি না, একদম চোখ মুছ তো। বলছি দিদি ভাই, উড়ন বাবু কোথায় রে? আমার ভাইটার বোধহয় তোর উপরে একটু অভিমান হয়েছে, বুঝলি? তুই ফিরে আসবি সে আশায় তো ভাই আগে থেকেই ঘরটা গুছিয়ে রাখছিল, আর তুই ফিরছিস শুনে ও একেবারে আনন্দে আত্মহারা হয়ে গেছে। তবে তুই যখন হারিয়ে গেলি না, তখন আকুর টেনশনটা দেখিস রে। ওর ভাইটা তোকে বড্ড ভালোবাসে রে রাঙা। ঠিক আছে ঠিক আছে, কে কাকে কতটা ভালোবাসে এই সার্টিফিকেট দিয়ে সময় নষ্ট করবার কোনো দরকার আছে কি? যখন ফিরে এসেছে দেখছিস, যা পাঠিয়ে দে না, ঘরে পাঠিয়ে দে। হ্যাঁ, আমি ঘরে যাই। দাঁড়া দাঁড়া, তুই এতদিন পরে এলি, আমি তো নজরটা একটু কেটে দিই। হ্যাঁ, আসলে তুই তো একা আসিস নি রে, সাথে তো বংশধর নিয়ে এসেছিস তুই। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। একে তো নেওয়া যাচ্ছে না। বাবা তুমি দাঁড়িয়ে আছো, ওকে তুমি বারণ করছো না? দাদাকে অসহ্য লাগছে আমার। আচ্ছা 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 আচ্ছা, মেজা ছেড়ে দাও না, ছেড়ে দাও। আরে বড়দা তো আর খারাপ কিছু করছে না, বাট এই শোন, তুই মেয়েই হোস বা ছেলেই হোস, তোকে কিন্তু মায়ের মতো বাহাদুর হতে হবে বড় হয়ে। হ্যাঁ, আর তুই হবি আমি জানি, আমার আশীর্বাদ রইল। ওম বাহাদুর ভব, ওম বাহাদুর ভব। ঠিক আছে, আচ্ছা আস্তে আস্তে পরে বাহাদুর বড় হবে। তুই মন্ত্রণান্ত আজকে রাখ, ওকে যেতে দে। আচ্ছা সভ্য, আমি তো এখনো তোমার অফিসিয়াল বউ নাকি? হাসছো? হ্যাঁ, তোমরা সবাই হাসছো। বাহ 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 বাহ, চমৎকার। তোমরা রাঙাকে নিয়ে তো ভীষণই কনসার্ন, রাঙাকে নিয়ে খুব ওয়ারিড, রাঙাকে নিয়ে এত আতপুত করছো। আরে বাবা, এবারের তো আমিও বউ নাকি, কই আমাকে নিয়ে তো তোমাদের কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই। আর তাছাড়া সব থেকে বড় কথা, রাঙার নাকি মেডিকেল চেক আপ হয়েছে, ও নাকি প্রেগনেন্ট ছিল। কই আমি তো এসবের কিছুই জানি না। আরে শুধু তুমি কেন, আমরাও কিছুই জানতাম না। ওই মেয়ে আমাদের কিচ্ছু জানায় না। কিন্তু ও তো জানতো জোর বাচ্চা হবে। সাত্য কি ও তো জানতো যে ও প্রেগনেন্ট ছিল? আমি ওর সঙ্গে 2 দিন ছিলাম, একবারে বলার প্রয়োজন পর্যন্ত মনে করেনি রাঙা। ভালোই করেছে তোমায় জানায়নি। রাঙা যেই বাড়িতে এলো, কাউকে তো আসল কথাটাই জানালো না। আসল কথা মানে কি কথা? আসল কথাটা হলো, বড় বৌদি রাঙাকে ক্রুজ থেকে ধাক্কা দিয়ে সমুদ্রে ফেলে দিয়েছিল। কি? বৃন্দা ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল? না না বৌদি তো নিজে জলে পড়ে গেছে। সেটাই তো, কোনো প্রমাণ আছে সব কথা? আমি বলছি তোমাদের, রাঙা এই প্রত্যেকটা কথা বানিয়ে বলছে।